রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পায় না। রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, কোনো ক্ষতি হয় না। হাতের দ্বারাও ক্ষতি হবে না, জবানের দ্বারাও ক্ষতি হবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر, মুমিন হয়ে মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। তাহলে মিথ্যা বলা মহাপাপ, বুঝার জন্য দলিল লাগে না, যদিও দলিল আছে। গালি দেওয়া মহাপাপ, বুঝানোর জন্য দলিলের প্রয়োজন হয় না, যদিও দলিল আছে। এটা বদ আমল, তবে ফাহশা মুনকার হলো এমন বদ আমল দলিল ছাড়া সমাধান হবে না। যেমন আমাকে বলেন আপনারা, সিজদা করা, সিজদা এটা খারাপ না ভালো? বলেন, গুনাহ না সওয়াব? বদ আমল না নেক আমল? কিন্তু এই সিজদা যদি কবরে দেয়, বলেন, বট গাছে দেয়, পাথরকে দেয়, সূর্যকে দেয়, ভালো করে বলেন। বট গাছের সেজদা দেওয়া গুনাহ, পীরের পায়ে সেজদা দেওয়া সওয়াব। কবরে সেজদা দেওয়া, মাজারে দেওয়া। এবার আপনারা আমাকে বুঝেন, কিন্তু এটা সহজে বুঝে আসবে না। সবাই বলতেছেন সওয়াব সওয়াব, আবার বলেন গুনাহ। বলেন তো, যারা মাজারে সেজদা দেয়, পীরের দেয়, এরা কি গুনাহ মনে করে দেয়? কি মনে করে দেয়? এখন আপনি গিয়া বলবেন, এই নেমো হারাম, তুই কেন গায়রুল্লাহরে সেজদা দাও? হারাম, শিরিক 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 বলবে। চুপ, কিসের শিরিক? এখন আমরা দলিল লাগবে নি? বলেন না কেন? এই মোল্লাগিরি সব এখানে সাইজ হয়ে যাবে। আপনি বলেন শিরিক, বলো চুপ, এটা কিসের শিরিক? এখন আপনি দলিল দিতে হবে। আপনি আমার মতো ছোটখাটো হুজুর হইলে দলিল দিবেন। ইবাদতের জন্য সেজদা শুধু আল্লাহকে দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না, হারাম। দলিল দিছেন নি? এবার হেকে আমার দলিল দি শুন। আমরা যে পীরের পায়ে সেজদা করি, মাজারে দেই, এটা আমরা ইবাদত হিসেবে দেই না, তাজিমান, সম্মানের জন্য দেই। এবার আপনার তো মাথা গরম, ভাই তুই যে সম্মানের জন্য সেজদা দিলি, দলিল কি? বলে দলিল দিমু কোরআন দিয়া। এত টেনশন কেন? বল। এক নাম্বার দলিল, আল্লাহ ওয়াদা করেছেন, এই ফেরেশতারা আদমের সেজদা কর। ইয়া আদম উসকুন, ইয়া আল্লাহ তাআলা বললেন আদমকে, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এই যে সেজদার অর্ডার আল্লাহ করলেন, ইবলিসকেও বললেন, ইবলিস দিল না। এই যে সেজদা দেওয়ার ওয়াদা আল্লাহ করলেন, অর্ডার দিলেন, এটা তাজিমান ইবাদাতান না। দলিল পাইছো কি পাইছি না? আমার মতো হুজুর কাইট হয়ে গেছে। টাটকা কোরআনের দলিল। কথা আমার একটা দেই কি? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাই এবং মা বাবা সেজদা করেছেন। ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। মা বাবা সেজদা করেছেন ইউসুফ রে, এটা ইবাদতের সেজদা না, তাজিমের সেজদা, সম্মানের সেজদা। আমি হুজুর কাইত, কারণ ওরে আটকাইবেন কেমন? তো এই দলিল দিয়া পীরের দেয় সম্মানের সেজদা। এবার আমার থেকে একটু পাওয়ারওয়ালা হুজুর যদি থাকে, সে বলবে, এই বেঈমান, বল তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত? ও বলবে আমি তো মুহাম্মাদের উম্মত। যদি কয় মুহাম্মাদের উম্মত, সাথে সাথে জুতা এক হাতে, কলার এক হাতে দেইরা, এরে বেঈমান, মুহাম্মদী শরীয়তে আমার আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া হারাম। ইবাদতের হোক আর সম্মানের হোক,
কাউকে দেওয়া যাবে না, কারণ মুহাম্মদী শরীয়তে সেজদা পাবেন একমাত্র আমার আল্লাহ।